হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে। আর প্রত্যেক দিনের মতো আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে, মানে নিরামিষ। আর মা বললো আজ ভাত আর করবো না, সেই জন্য দেখো এই যে হচ্ছে পরোটা, আর মা এখন পরোটা ভাজছে এই যে। আর এই তো এখানে এখনও মাখানো আছে, বেলবে। বেলা ওদিকে আছে, ও এদিকে বেলছিল নিয়ে নিচে দিক থেকে। আমার মনে তো অনেকগুলো বেলা আছে না, অনেকগুলো লুচি হলে অনেকগুলো বেলা যায়, পরোটা কি অনেকগুলো বেলবো। যেদিকে হচ্ছে ওদিকে কটা হয়ে গেছে। আর এর সঙ্গে কি তরকারি হয়েছে চলো দেখাই, মা দেখো। কুমড়োর তরকারি আমাদের হয়েছে কুমড়োর তরকারি। ছোলা দাওনি তো মা, দিয়েছো? না, ছোলা ভিজতে মনে নেই। ছোলা ভিজাতে মনে নেই, সেই জন্য ছোলা দেয় দিয়ে যে কুমড়োর তরকারি হয়েছে। আমি তোমার কালকে বলেছিলাম বাঁধাকপি খাবি না ছোলা খাবি, আমি বলেছি কুমড়ো খাবি, তুই কিছু বললি নি। আমি যা বলেছি খুশি করো, সেই জন্যই তো। এই যে তার জন্য কুমড়োর তরকারি হয়েছে। আর আপাতত কিছু হয়নি, এরকমই হবে সন্ধেবেলা। রাত্রি। হ্যাঁ রাত্রিরে হবে ওই ভাত হবে, আলু ভাতে ফ্যানটা ঘি ভাত। আলু ভাতে ঘি ভাত, আলু ভাতে ঘি ভাত হবে আমাদের। আর এখন এই যে আর আমার সোনামা কি করছে? মানে ঘুমাচ্ছি দোলনাতে এখন। কি গরম পড়েছে বন্ধুরা। হ্যাঁ আমাদের এখানে কি গরম পড়ে গেছে। কার ওখানে কি গরম পড়েছে নাকি ঠান্ডাই আছে? একটু কমেন্ট করে জানিও তো। দেখো এদিকে মায়ের চোখ জ্বালা হয়ে গেল। হ্যাঁ তুমি করো না পরোটাটা। আজকে আমাদের এখানে এত গরম কি বলবো, রাত্রিরে তো আরো গরম, তার উপরে সামনে গরম বিয়ে বাড়ি হচ্ছে। হ্যাঁ আবার গুমগুম করে বাজছে, এই সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে না। হ্যাঁ রাত্রিরে এদের কত রাত পর্যন্ত বাজে, গুমগুম করে আওয়াজ হয়, তবে নিচেই যায় হ্যাঁ আওয়াজ হয়, কাঁপে পুরো। মানুষ কানে ফুলো দিয়ে দিয়েছি বল মানু। হ্যাঁ এত গুমগুম করছে, এত গুমগুম করে বাজছে নয়, চারিদিকে জানলা বন্ধ, তবে তারপরেও গরম হচ্ছে মায়ের। হ্যাঁ তারপরেও সেই হয়ে আছে বল মানা। হ্যাঁ কি খাবো শাশুড়ি বয়ে, জীবনটা যেন একটা কিরকম হয়ে গেছে। রোজ সকালে ভাবছি কবে বাড়ি যাবো, কবে বাড়ি, একটু নতুন কিছু হবে, নতুন কিছু মানে ভালো লাগে। একভাবে এই ঘরটা থেকে একই প্রত্যেকদিন ওই হ্যাঁ ওই একই মানে ঘটনা ঘটে। সকালবেলা ওঠো, উঠে খাও দাও, রান্না করো, কাজ সারো, এ করো, এটাই জীবন হয়ে গেছে। মানে একই প্রত্যেকদিন একঘেয়েমি হয়ে গেছে যেন। হ্যাঁ বেশ কোথাও একটুখানি বাইরে বেরোলেও ঘুরতে গেলেও এটা একটু বেশ ভালো লাগতো, কিন্তু এখানে তো এখন যাওয়াও যাচ্ছে না, তো সেই জন্য বাইরেও বেরোচ্ছি না। এটা একটা হয়ে গেছে, সেই জন্য বললাম যে মানে একটুখানি বাড়ি গেলে হয়তো একটুখানি মানে চেঞ্জ হবে। হ্যাঁ কারণ ওখানে একটু চেঞ্জ হয়, ওখানে মানে এখানে তো কেউ কারোর সঙ্গে কথাও নেই, এখানে নয় যে যার ঘরে। হ্যাঁ ওখানে সব অনেক সবাই রয়েছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা হলো। কতগুলো বাচ্চা আছে, হ্যাঁ আমাদের বাড়িটায় কতগুলো বাচ্চা আছে, তবে আমার মানু গেলে একদম সব হবে। আর সব বাচ্চাগুলোই তো হাঁটতে পেরে গেছে। হ্যাঁ আর কি সুন্দর, মানে প্রচুর বাড়িতে সবসময় হতে থাকে মানে বাড়িতে গেলে তাও একটুখানি আলাদা। হ্যাঁ বাচ্চা থাকলে তো হয়েই হবে। আমার মেয়েরও যা আছে, ওরে বাপরে খুব ইয়ার্কি করে, খুব হাসে, চেঁচায় আমার মতোই, মানে ওই করে খুব। আর তারপর আমরা গেটটায় বসে শীতকালে বল মানু। হ্যাঁ শীতকালে বসে চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে আরো ভালো লাগে। এখানে চচ্চড়িও পাওয়া যাচ্ছে না, এখানে রোদ আছে খুব। লাউ শাক আর পাওয়া যায়, কিন্তু ভালো শীতকালই পড়ছে না, কি করবো, ঠান্ডাই পড়ছে না। এই তো দুদিন কি চিববি তুই? হ্যাঁ চচ্চড়ি ওইখানটা একটা কুমড়ো গাছ হয়েছে, মা বলছে একটা তুলে নিয়ে আসবো, কিন্তু ভক্তি হয়নি জানো। হ্যাঁ মানে
তো বাথরুম করে বলতে ওই আমাদের এখানে কেউ করে না, ওই একজন পাশে কাজ হচ্ছে সেই বউগুলো, কাজের বউগুলো। হ্যাঁ, আর না ভক্তি হয়নি, নাহলে চচ্চড়ি কি খাবো। বাড়িতে হলে ওখানটা আমাদের গেটটায় বসে সব জাগুলো একসাথে মুড়ি খাওয়া হয়। বসে হ্যাঁ একদম মুড়ি আবার ডাকবে, আমার জায়গা ডাকবে, পিঙ্কি মুড়ি খাবি চলে আয়। তোমার টাইম হয়েছে মুড়ি খাবার, আমরা সব একসঙ্গে বসে মুড়ি দিতে বসে বসে বলবো না। তবে বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, সব গল্প করে করে মুড়ি খাওয়া হয়। আর এইখানে না শাশুড়ি বউয়ে দুজনে মিলে আর দুজনে কত গল্প করবো বলো তো বন্ধুরা, ভালো লাগে এরকম দুজনে মিলে কত গল্প করবো। এক্ষুনি বাড়ি চলে যাই, তবে আর ভালো লাগছে না থাকতে। মায়ের হয়ে গেলে মা ধরে দেবে। এই পট আর নেই, এই কোটাই দেখো গল্প করতে করতে মায়ের হয়ে গেল। ধরে দেবো নাকি? হ্যাঁ হয়ে গেল মায়ের ভাজা পরোটা গল্প করতে করতে। সেই জন্য বলছিলাম এখানটা অতটা ভালো লাগছে না, যাই হোক ভালো এতদিন লাগছিল, এখন বন্দি বলে ভালো লাগছে না। এখনই ঘরে বন্দি তো বসে বসে ঘরে আর ভালো লাগছে না, একটু মনে হয় ঘুরলে ভালো হয়। একটুখানি বাইরে গেলাম, আগে কি করতাম পার্কে চলে যেতাম, পার্কে গিয়ে একটু ছবি ফবি তুলে ভিডিও বানিয়ে তারপরে ওরা সব ঘুরে একটু বেশ ভালো লাগতো, ফুচকারে খেয়ে চলে আসতাম। এখন এখানে তো এখন ঘরে বন্দির মতো হয়ে গেছি, আর সেই জন্য ভালো লাগছে না, সেই জন্যই ভালো লাগছে না, না হলে ঠিক আছে। চলো এখন আপাতত সবাইকে টাটা। ওখানে মতো আনন্দও তো নেই। হ্যাঁ ওখানে মতো বাড়ির মতো আনন্দ আছে, সবাই মিলে হাসাহাসি আর কি ঠাট্টা, এখানে তো দুজনে মিলে থাকা, এখানে যে যার ঘরে সে তার, যে যার ঘরে সে তার, এরকম কি আর করবো বলো, তার সঙ্গে কথা বলবো, কাউকে চিনি নাকি জানি, সব যে যার মতো ব্যস্ত, সব সকালে কাজে চলে যাচ্ছে, পাশে সব আছে, থাকলেও কেউ কথা সেরকম বলে না। চলো আর বেশি আর আমরাই কি গুজরাটে ছ্যামু কথা বলবো, আমরা জানি তোমার হয়ে যাবো দিকে, এই তো নেই। চলো এখন সবাইকে টাটা বাই বাই। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না, পরোটা আর কুমড়োর তরকারি। চলো এখন আমাদের সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো সবাইকে টাটা।